গাইজ আজ একটা খুব খারাপ খবর শুনতে পেয়েছি। বাড়ি থেকে আমি এসেছি দৌড়ে দৌড়ে, দেখো আমার বন্ধুটা খরগোশগুলোকে খাবার দিতে এসছে কলোনিতে, তো আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে জানালো। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছি কলোনিতে। দেখো বন্ধুরা, ভেতরে চলো, দেখাচ্ছি তোমাদেরকে কি ঘটনা ঘটেছে। হে ভগবান, এরকম কেন হলো আমার সাথে? আসো ভেতরে আসো, দেখো তোমাদের সাথে দেখায় কি হয়েছে। সব দেখে গেলাম কালকে, সব ঠিকঠাক আছে জানো। আজকে এসে দেখছি সকালবেলা এই যে আমাদের যে কলোনিতে যে পাখিটা ছিল, বাচ্চা পাখিটা, গ্রিন ফিশার অফলাইন ছিল বন্ধুরা। এই পাখিটা, বাচ্চা পাখিটা দেখো কি অবস্থা হলো। আমরা কিছুতেই মেনে নিতে পারছি না, আমি কিছুতেই মানতে পারছি না যে এই একটা রাতের মধ্যে কি করে এরকম অবস্থা হলো। কালকে দেখে গেলাম, সব খাবার দাবার দিয়ে গেলাম, সবকিছু খাচ্ছে যাচ্ছে, হঠাৎ কি কারণ কি ব্যাপার কিচ্ছু বুঝতে পারলাম না। একটা রাতের মধ্যে এরকম অবস্থা ঘটে গেল আমাদের এই কলোনিতে। দেখো কত সুন্দর হয়েছিল পাখিটা, কত বড় হয়েছিল, কি কারণ কি ব্যাপার কিচ্ছু বুঝতে পারছি না। দেখো দেখো বন্ধুরা, কত দেখে মনে হচ্ছে বিশ্বাসই করতে পারছি না আমি যে এরকম হয়ে গেল পাখিটার। আমাদের সাথে এরকম হলো আমি বিশ্বাসই করতে পারছি না। কতটা বড় হয়ে গেছিল পাখিটা, কি কারণ হতে পারে এরকম তোমরা একটু আইডিয়া করে বলো তো, আমাদের কমেন্ট করে জানাও। দেখো দেখে বিশ্বাস করা যাচ্ছে পাখিটা যে মরে গেছে। কোনো রোগ নেই, কিচ্ছু নেই, খাওয়া দাওয়া খাচ্ছে, আমার হাতে কালকে খেলো, আমার নিজে হাতে ধরে খেলো কালকে। তার আগে কোনোদিনও খাইনি, কালকেই খেলো দেখলাম। অন্যান্য দিন খাঁচার ভেতরে হাত ঢুকিয়ে খাবার দিলে ওরা ভয় পায়, এদিক ওদিক উড়ে যায়, কিন্তু কালকে উড়ে এসে আমার হাতের উপরে বসে বসে খাবার খেলো। বন্ধুরা এতটাই মনটা খারাপ লাগছে, এতটাই মানে বিশ্বাস করাতে পারছিলাম মনটাকে আমি যে বাচ্চা পাখিটা যে আমাদের মধ্যে আর নেই। তো বন্ধুরা এখন পাখিগুলোকে আমি খাবারগুলো দিয়ে নিই আগে। এই সব ফুডগুলো যেরকম প্রতিদিন খাবার দিই, সেই খাবারটা আমি ভালো করে মিক্সিং করে সব ফুড আর শসা আর গাজর ভালো করে মিক্সিং করে ওদেরকে দিয়ে দেবো। এই দেখো এখানে সবাই বসে রয়েছে, ওদেরকে এখন খাবারটা দিয়ে দিই। তারপর এখানে যত খাঁচার মধ্যে পাখিগুলো আছে না, আমি সবগুলোকে এখন ছেড়ে দেবো, রিলিজ করে দেবো। আমি খাঁচায় ঢুকিয়ে রেখেছিলাম এই কারণে যাতে উল্টো পাল্টা ব্রিড না হয়ে যায়। এখন খাঁচা যেহেতু মানে আমরা যে বাসাগুলো লাগিয়েছিলাম সেই বাসাগুলো খুলে ফেলেছি, তার জন্য এখন সবাইকে যদি ওপেন ছেড়েও দিই অসুবিধা হবে না। তো এখন দেখো সবাইকে আমি একটা একটা করে ছেড়ে দেবো। এই বাচ্চা পাখিটাকে আগে ফার্স্টে ছাড়বো, যে বাচ্চা পাখিটার পেয়ারটা মারা গেল আজকে। গাইস যে পাখিটা মারা গেল সেটা ছিল গ্রিন ফিশার অফলাইন মেল। এই দেখো কি ছাড়লাম, দেখো সঙ্গে সঙ্গে গিয়ে খাওয়া খেতে শুরু করে, কোনো কিচ্ছু প্রবলেম নেই এদের। কিন্তু এই পাখিটার কি করে কি হলো আমি কিচ্ছু বুঝতে পারছি না গাইস। দেখো এখানে সবাইকে খাবার দিয়ে দিয়েছে, এরা সবাই এখন খাবার দাবার খাচ্ছে। ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেল এদের, এখন খাবার দাবার খাক। দেখো এদের আমি নতুন একটা জায়গা করে দিয়েছি, এই যে এই জায়গাটা ওপর করে, এই ওপরটায় তক্তা পোস্ট দিয়ে আমি বানিয়ে দিয়েছি জায়গাটা। এখানে ওরা বসে খাওয়া দাওয়া খায়, নাহলে নিচে যেখানে দেওয়া হতো খাবারটা আগে, সেই জায়গায় পায়রাগুলো গিয়ে ওই খাবারটা খেয়ে নেয়। তাই জন্য আমি ওপরটা করে দিই যাতে পায়রাগুলো ডানা বাঁধা আছে, ওপরে উঠে খেতেও পারবে না। এই দেখো গায়ে সবাই এখন বসে কি সুন্দরভাবে খাচ্ছে। আর ওই যে বাচ্চা পাখিটা দেখতে পেলে যেটাকে ছাড়লাম, আর এই যে এখানে সব খাঁচার পাখিগুলোকেও একটা একটা করে ছেড়ে দেবো, সবাইকে রিলিজ করে দেবো। এরা উপরে গিয়ে মানে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করুক। খাঁচার মধ্যে এদেরকে রাখবো না, যখন আবার ব্রিড করাবো তখন আমি এদেরকে ধরে ধরে আবার খাঁচার মধ্যে ঢুকিয়ে ব্রিড করাবো। তো এখন গরমকাল পড়ে গেছে, এখন ব্রিড করাচ্ছি না যেহেতু, তো এখন আমি এদেরকে রিলিজ করে দিচ্ছি। ওপেন কলোনিতে ছাড়া থাকলে এদের নানা রকম অ্যাক্টিভিটি হবে শরীরে, আর শরীরটাও ভালো থাকবে। তো এদেরকে এখন রিলিজ করে দিলাম। আবার পরে যদি ব্রিড করানো হয় তখন আমি আবার পেয়ার করে খাঁচার মধ্যে ঢুকিয়ে ব্রিড করাবো। এখন এরা ওপেন ছাড়া থাক, ওপেন খাওয়া দাওয়া করুক, ওড়াউড়ি করুক, কোনো অসুবিধা হবে না। একটা শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। এখন এখান থেকে ককটেল পাখির জন্য অল্প একটুখানি খাবার আমি নিয়ে নিচ্ছি। ককটেল পাখিদের জন্য একটু শর্ট ফুড দিয়ে দিলাম খাঁচার মধ্যে, দিয়ে দিলাম। আর এদের জলটা এখন আমি একটু চেঞ্জ করে নিই, জলটা নোংরা হয়ে গেছে। আমি প্রতিদিন জল চেঞ্জ করে দিই বন্ধুরা, আর আজকেও সেই রকমই প্রতিদিন জলটা চেঞ্জ করে দেবো। খাঁচার পাখিটার থেকে জলটা বাটিটা বের করে নিলাম, সেই জলটাও নিয়ে চলে এলাম। জলগুলো এখন পরিষ্কার জল এদেরকে আবার প্রোভাইড করলাম। বন্ধুরা পাখিদের জল খাবার সব কিছু দেওয়া হয়ে গেল। এবার আমি তোমাদেরকে দেখাবো লাভবার কলোনিতে যে বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলো কীরকম কি বড় হয়েছে। বাসার মধ্যে যেগুলো রয়েছে, চলো আসো দেখো, তোমাদেরকে দেখাই বাচ্চাগুলো কীরকম কি বড় হয়েছে। এখানে টোটাল 6টা বাচ্চা আছে, এখানে 2টো বাচ্চা এখানে দেখতে পাচ্ছ, আর এখানে আছে 4টে বাচ্চা। এগুলো সব লুটিন অফলাইন। আর নিচে যেটা দেখলে তোমরা ওটা ছিল গ্রিন ফিশারের বাচ্চা হয়ে গেছে ওটা। তো এইগুলো আমাদের কলোনিতে এখন বেবিগুলো রয়েছে লাভবার্ড পাখির। আর বন্ধুরা দেখো গায়ে পশম এসে গেছে, আর পশমের কালারও ধরে গেছে পাখিগুলোর। আর এই যে আজকে যে পাখিটাকে ছাড়লাম দেখো গায়ে এখানে কিছু বসে রয়েছে, খাওয়া দাওয়ার খাচ্ছে, সব ঠিক আছে। কিন্তু ওর যে পেয়ারটা ছিল ওর সাথে কি ব্যাপারটা হলো আমি কিছু বুঝতে পারলাম না। এক রাতের মধ্যে দেখো এ কত ফিট, ও ফিট ছিল, কি জানি হঠাৎ করে কি হয়ে গেল এক রাতের মধ্যে। যাই হোক গাইজ দেখা যাক, এখন আমি এখন পায়রাগুলোকে খাবার দেবো আর আমাদের মুরগিগুলোকে খাবার দিয়ে দেবো, যে মুরগিগুলো পায়রাগুলো আমাদের কলোনিতে রয়েছে। এবারে পাখিদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবারে পায়রাদের খাবার দিয়ে দেবো। এই যে মিক্সিরটা আমার হাতে দেখতে পাচ্ছ, এটা আমি পায়রাদের আর মুরগিদের দুজনকেই দিই। তো আগে মুরগিগুলোকে দিয়ে দিলাম, মুরগি ছানাগুলোকে, তারপর আমরা পায়রাগুলোকে এই একই মিক্সি এগুলো দিয়ে দেবো। এর মধ্যে অনেক রকমের দানা আছে, এই সবগুলো পায়রা এবং মুরগি দুজনেই খায়, খুব ভালো করে খায়। এখন পায়রাদের খাওয়াটা দিয়ে দিলাম, দিয়ে এখন এদেরকে আটকে দিলাম যাতে এরা বাইরে না বেরোতে পারে। বেরিয়ে গেলেই কী হবে, এরা যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো তো ডানা বাঁধা নেই, ওরা উড়ে গিয়ে ওই লাভবার্ড পাখির খাবারগুলো খেয়ে নেয়। তো
তার জন্য আমি আটকে রেখে দিলাম ওদেরকে এখন আবার। আর এদিকে দেখো ককটেল পাখিরা সফট ফুড ড্রাই ফুড দুটোই দিয়ে আমি এখানে পর্দাটা ভালো করে আটকে দিলাম, যাতে এদের একটুখানি প্রাইভেসি থাকে। ককটেল পাখির প্রাইভেসির দরকার আছে, যার জন্য আমি এটা ভালো করে পর্দাটাতে আটকে দিলাম। আর এই মুরগির বাচ্চাগুলো সব এইদিকে চলে যাচ্ছে, খাবারটা দিয়েছে এদিকে, দেখতে পাচ্ছেন ওইদিকে চলে যাচ্ছে বলে আমি আবার সরিয়ে দিলাম। আর এদিকে তোমাদেরকে সব দেখিয়ে দিলাম বাচ্চারা কোনখানে কোনখানে বাচ্চা আছে আর কোথায় ডিম আছে, সব তোমাদেরকে ডিটেলসে গুলো দেখালাম বন্ধুরা। আগে যেমন বলেছিলাম আগের ভিডিওতে, পরের ভিডিওতে আমি দেখাবো সব কিছু। আর এখানে পায়রাদের খাবার দিয়ে দিয়েছি, এরা এখন ডিমে তায়ে বসে আছে, সব কিছু তোমাদের ডিটেলসে দেখিয়ে দিলাম। আর আজকে ভিডিওটা এখানে শেষ করবো বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সবার মধ্যে। লাভবার্ড পাখির কলোনি সম্পর্কে আরও অনেক কিছু তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিও।